এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো M5 সার্ভো মোটর কয়েল কিভাবে বাইন্ডিং করবেন। দেখতে পাচ্ছেন M5 সার্ভো মোটরের কয়েল পুড়ে গেছে। অনেকেই আছে যে কয়েল পুড়ে গেলে বাধাই করলে মেশিন মোটর চলে না, কিছুক্ষণ পরে ধোঁয়া বের হয় না। আমি আজকে কিভাবে বাইন্ডিং করলে ধোঁয়া বের হবে না, ঠিক মতো চলবে আমি দেখিয়ে দেবো। দেখেন সর্বপ্রথম ফাইবার পরিয়ে নিয়েছি, এখন আমি কয়েল পরাবো। দেখেন কয়েল পরানোর নিয়মটা দেখেন, নিয়মটা আগে শিখবেন, তারপরে কয়েলগুলো পরাবেন, ঠিক আছে? আর এখানে কত নাম্বার তার ইউজ করা হয়েছে সেটাও আপনাদের জানার দরকার। যদি ভুল তার ইউজ করেন তাহলে কিন্তু মোটর ওভারহিট হবে, পুড়ে যাবে কিংবা ঠিক মতো চলবে না। এই দিকটা খেয়াল রাখতে হবে। আর দেখেন আমি এই যে কয়েলটা পরাচ্ছি, কয়েল কিভাবে পেঁচাবেন এই যে দেখেন আমি এইভাবে পেঁচাচ্ছি। জাস্ট আমি ভিডিও বেশি বড় করব না, এই জন্য শর্টকাটে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দেব। এইখানে 6টা আপনার কয়েল বসবে, 6টা কয়েল বসবে, 6টা কয়েল কানেকশন কিভাবে দিতে হয় A to Z এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব। জাস্ট আপনারা খালি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা মোটর বাধাই করা শিখতে পারবেন। আমি ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি যাতে ওই ভিডিও বেশি বড় না হয়। দেখেন এইভাবে আপনারা পেঁচাইতে থাকবেন। এইখানে কত প্যাচ দিতে হবে সেটাও আমি আপনাদের বলে দেব। আর এই কত নাম্বার সুপার এনামেল ওয়্যার ব্যবহার করবেন M5 মোটরের জন্য এটাও আমি বলে দেব। দেখেন আমি কিন্তু একটা কয়েল হয়ে গেছে আমার কমপ্লিট, দ্বিতীয় কয়েল নিয়েছি। দেখেন দ্বিতীয় কয়েল কিভাবে পরাচ্ছি। দেখেন দ্বিতীয় কয়েল মানে প্রথম কয়েল পরানোর পরে দ্বিতীয় কয়েল পরাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখে আপনাদের বুঝতে হবে। আমি খালি বলে দেব আর আপনারা বুঝবেন এরকম না। দেখেন আমি কিন্তু আর দ্বিতীয় কয়েল পরাচ্ছি, দ্বিতীয় কয়েল আমার পরানো শেষ। এখন জাস্ট এখান থেকে মাথাটা কেটে নেব, তারের মাথাটা কেটে নেব। কেটে আমি এখন আরেকটা কয়েল পরাইতে থাকবো। যেহেতু আমার 2টা কয়েল হয়েছে, টোটাল হলো 6টা কয়েল। দেখেন আমি এখানে পেঁচিয়ে রাখতেছি। এরপরে আমি আবার আরেকটা কয়েল পেঁচাবো। এখন দেখেন তার কিভাবে পরাচ্ছি এটা আপনারা খেয়াল করবেন। সুন্দরভাবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সচরাচর কেউ দেখাবে না এবং কি বলবেও না। জাস্ট খালি অনেকেই ভিডিও করে কি করে মিউজিক দিয়ে আপনার কয়েল বান্ধা দেখায়, কিন্তু মুখে ঠিক মতো বলে না আর বুঝিয়ে দেয় না। দেখেন আমি দ্বিতীয় কয়েল কিভাবে পরাচ্ছি। আমার হচ্ছিল এইখানে 6টা কয়েল বসবে, 2টা কয়েলে মিলে হচ্ছিল আপনার একটা পুল। এইখানে হচ্ছিল 3 পুলের মোটর হবে। দেখেন এইটা হচ্ছিল 3 ফেজ যেহেতু সার্ভো মোটর। দেখেন আমার আরেক সাইডে একটা কয়েল বাঁধা হয়ে গেছে, আমি এখন আরেক পাশে কয়েল বাঁধতেছি। তাহলে আমার দুইটা কয়েল বাঁধা হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে দেখতেছেন আপনারা, ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে দেখেন। আমার তাহলে এখানে 3টে সিরিজ, 2টা মিলে একটা সিরিজ, আপনার 2টা মিলে একটা সিরিজ, 2টা মিলে একটা সিরিজ, 6টা কয়েল। এই যে দেখেন আমি তারটা কেটে নিলাম। তাহলে আমার 4টে কয়েল বসানো হয়ে গেছে। এখন আর 2টা কয়েল বসাইলেই কিন্তু আমার এইখানে কাম শেষ। তারপর আমি কানেকশন দিয়ে দেখাবো আপনাদের। এরপরে দেখেন আমি কিভাবে পরাচ্ছি। দেখেন এই যে সুন্দরভাবে দেখাচ্ছি, কিন্তু আপনাদের দেখতেই পারতেছেন যে সুন্দরভাবে কয়েলটা বসিয়ে দিলাম। বসিয়ে এখন আমি এই যে পেঁচাচ্ছি। আপনারা এইভাবে টাইট করে পেঁচাইতে হবে, লুজ করে কিন্তু পেঁচানো যাবে না। লুজ করে পেঁচাইলে কিন্তু আপনার কি হবে, কয়েল বড় হয়ে যাবে। কয়েলের যখন ফিগারটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনার বিয়ারিংয়ে কিংবা যে কয়েলের যে
কাভার আছে সেই কাভারে কিন্তু লেগে গেলে কিন্তু আপনার মোটর চলবে না, এদিকটা খেয়াল রাখতে হবে। এই জন্য খুব টাইট করে পেঁচাবেন, ফিগারটা যেন কম হয়। দেখেন আমার আরেকটা কয়েল পরাইলেই কিন্তু আমার এইখানে মোটর বাধাই করা কমপ্লিট। এরপর আমি কানেকশন দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। দেখেন আমার কিন্তু প্রায় শেষের দিক, দেখেন আমি শেষ করে নিয়েছি ভিডিও বড় না করে। দেখেন আমার কিন্তু 6টা কয়েল পরানো শেষ। এখন আমি জাস্ট কানেকশন দিয়ে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে কানেকশনটা দিবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পাশে ও পাশে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমি কয়েলগুলো 6টা মাথা বের করে নেব। আপনার 6টা কয়েলের 12টা মাথা হয়, আমি 6টা মাথা বের করছি। এই 6টা মাথার কানেকশন কিভাবে দিবেন এটাও আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন এইখানে 6টা লুপ বের করছি। 6টা লুপ দেখেন, এটা হচ্ছে ভিতরের লুপ, এটাও ভিতরের লুপ, এটাও ভিতরের লুপ। আর এই পাশে যে 3টে দেখতে পাচ্ছেন, এই একটা, এই একটা, এই একটা, এই 3টে হচ্ছে আপনার বাহিরের লুপ। এই বাহিরের লুপ 3টে কীভাবে কানেকশন দিবেন দেখেন, এই যে এই এই তিনটে একত্র কানেকশন দিতে হবে, শর্ট করে দিতে হবে। দেখেন কিভাবে শর্ট করবেন, এই যে এইভাবে ধরে আপনার এই 3টে বাহিরের যে 3টে কয়েলের মাথা, এই 3টে কয়েল আপনি এইভাবে শর্ট করে দিবেন। 2টা শর্ট করেছি আর এটা টান দিয়ে এখানে এনে এখানে শর্ট করে দিবেন। দেখেন আমি কিন্তু শর্ট করে দিয়েছি। এখন বাকি রইল আমার 3টে মাথা। এই 3টে মাথা আমার যে সার্ভো মোটরের যে তারটা আছে সেই তারের সঙ্গে কানেকশন হবে, ঠিক আছে? তারের সঙ্গে এই তারের সঙ্গে কানেকশন হবে। এখন কালো তারটা হবে আপনার হলো প্রথমে কালো তারটার সঙ্গে এই যে প্রথম যে কয়েলটা আছে, দেখেন এই প্রথম কয়েলের সাথে এই কালো তারটা সংযোগ করে দিতে হবে। আমি কিন্তু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই যে প্রথম যে কয়েলটা আছে সেই কয়েলের সঙ্গে আমি কালো তারটা সংযোগ করে দিচ্ছি। এরপরে সাদা যে তারটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় কয়েলের সঙ্গে সংযোগ করে দেব। এই যে দ্বিতীয় কয়েলের সঙ্গে সংযোগ করে দিলাম। এখন তৃতীয় যে কয়েলটা আছে সেটা লাল তারটার সঙ্গে সংযোগ করে দেব, তাহলে আমার কয়েলের কানেকশন দেওয়া শেষ হয়ে যাবে। এরপরে ভালো করে সোল্ডারিং করতে হবে। আর এই কানেকশন দেওয়ার আগে কিন্তু ভালো করে চেঁচে নিতে হবে। উপরের যে ইনসুলেশন যে আবরণটা থাকে সেটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু কানেকশন দিবেন, তা না হলে কিন্তু মোটর চলবে না। এটা আপনারা মাথায় রাখবেন। আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ভিডিওতে দেখাই নাই, কারণ ভিডিওতে দেখাইতে গেলে সব কিছু অনেক বড় হয়ে যাবে। এর জন্য জাস্ট আমি এই শর্টকাটে আমি আপনাদের মেজর যে জিনিসগুলো সেগুলো আমি তুলে ধরছি। দেখেন সোল্ডারিং করার পর ভালো করে কেটে নেবেন, মাথাগুলো কেটে এই এম্পিয়ার টিউবগুলো পরিয়ে দিবেন সুন্দর করে, যেন মাথাগুলো বেড়ে না থাকে। এম্পিয়ার টিউবগুলো পরিয়ে তারপরে ভালো করে উপরে কাভারটা বসিয়ে সুন্দর করে পিছনের কাভার লাগিয়ে দিবেন। এরপরে বান্ডিজ দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।